রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরুল পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। এর আগে সেখানকার দরবার শরীফ ও বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। এতে দরবারের ভক্ত, স্থানীয় প্রশাসন, পুলিশ সহ ৫০ জনের বেশি আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় ইউনুর গাড়ি, পুলিশের দুটি গাড়ি। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনু নাহিদুর রহমান। এদিন জুমার নামাজের পর ইমাম আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাব বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা জালাল উদ্দিন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সহসভাপতি আইয়ুব আলী খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মণ্ডল সহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। পরে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে প্রশাসন তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। এ সময় গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসারের সরকারি গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ গার্ড থানার ওসির গাড়ি ভাঙচুর করেন তারা। আহত হন ৫ পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের ২ জন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মিছিল নিয়ে প্রথমে নুরুল হকের আস্তানার ভেতরে প্রবেশের চেষ্টা করে। তখন দরবারের লোকজন ইট পাটকেল ছুড়ে প্রতিরোধের চেষ্টা করলে অপর পাশ থেকেও ইট পাটকেল ছোড়া হয়। এক পর্যায়ে কয়েকশো লোক দেওয়াল টপকে ভেতরে ঢুকে দরবারে হামলা চালান। এ সময় ভক্তদের কয়েকজনকে ভেদর পেটানো হয় এবং নুরুল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে নুরুল হকের লাশ কবর থেকে তুলে ডাকাতপুর খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ডের অদূরে প্রধান মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। হামলায় উভয় পক্ষে অন্তত অর্ধশত লোক আহত হন। পরে পুলিশ, র্যাব, সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেমে কাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তোলেন নুরুল হক। গত ২৩ আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান নুরুল হক। ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় দরবারে তার লাশ স্থাপন করা হয়। এরপর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সমতল করা সহ কয়েকটি দাবি স্থানীয় জানান আলেম সমাজ। এক ঘটনায় গত মঙ্গলবার ২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে নুরুল হকের দরবারে অনৈতিক কার্যকলাপের অভিযোগ করে উপজেলায় ইমাম আকিদা রক্ষা কমিটি। তারা বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল সহ বিভিন্ন দাবি জানায়। অন্যথায় শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরে মাস পর গোয়ালন্দ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়। এই কর্মসূচি ঘিরে জেলা প্রশাসন ও জেলা পুলিশ, আলেম উলামা, দরবার কর্তৃপক্ষের সঙ্গে একাধিক সভা হয়। শুক্রবার সকালে রাজবাড়ী জেলা জামায়াতে আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা দরবার শরীফ পরিদর্শন করেন। এ সময় তারা দরবার শরীফের কর্তৃপক্ষ সত্য পূরণ করছে বলে জানান। জেলা জামায়াতে ইসলামী আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, দাবির মধ্যে কবর নিশ্চয় করা হয়েছে, তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এবং মূল দাবি মেনে নেওয়ার আগামী শুক্রবারের মাঝপর গোলন্দা সহ অন্যান্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। এদিকে শুক্রবার বেলা 11:30টার দিকে গোলন্দা প্রেস ক্লাবের দরবারে বক্তারা সংবাদ সম্মেলন করে জানান, আলেম উলামা দাবির প্রেক্ষিতে গোলন্দা দরবার শরীফের পীর নুরুল হক ওরফে নুরুল পাগলার কবর উঁচু থেকে নিচু করা হয়েছে। সংবাদ সম্মেলনে দরবার ইসলামের সব নিয়ম কানুন পালন করা হয় দাবি করে বক্তা মেহেদী আল আমিন বলেন, আলেম উলামাদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রশাসনের সহযোগিতা নুরুল পাগলার কবর উঁচু থেকে নিচু কবরে দেওয়ালে রং পরিবর্তন ও ইমাম মেহেদী দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। এছাড়া এখানে মুসলমান ও সনাতন ধর্ম অবলম্বী ছাড়া এখানে কেউ আসে না। উল্লেখ্য, গত ২৩ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হক নুরুল পাগলার মৃত্যু হয়। এরপর তার প্রতিষ্ঠিত গোয়ালন্দ দরবার শরীফের ভেতরে মাটি থেকে কিছুটা উঁচু বেদিতে তাকে দাফন করা হয়। এরপর থেকে কবর নিচু, রং পরিবর্তন ও ইমাম মেহেদী দরবার শরীফে লেখা সাইনবোর্ড অপসারণের দাবি তোলেন ইমাম আকিদা রক্ষা কমিটি। এ বিষয়ে গোলন্দ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুর রহমান জানান, আমাদের সব চেষ্টা ব্যর্থ করে বাড়ি ও দরবারে হামলা করে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় ইউনুর সরকারি গাড়ি ও পুলিশের ২টি গাড়ি ভাঙচুর করা হয়। আহতদের সংখ্যা এখনো বলা যাচ্ছে না। গোলন্দ গাঁ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ ধরনের ঘটনা একটি ঘটবে তা ধারণা করা যায়নি। হামলায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব আহত হন। এছাড়াও ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থলে রাজবাড়ীর
এসপির নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, হাসপাতালে 22 জন আহত রোগী এসেছেন, তার মধ্যে 3 জন ভর্তি করা হয়েছে এবং 19 জনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।